আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর সামনেই আসছে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুজোর নানা রকম সামগ্রীতে কলকা করে কি করে সেগুলোকে আরো সুন্দর করে তুলবে। তবে আজকের ভিডিওটায় কিন্তু আমি একসাথে অনেকগুলো জিনিসের উপর কারুকার্য করা দেখাবো, তো ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো আজকে এতগুলো জিনিসের উপর কারুকার্য করব। এইটা তো সবাই চেনো, ধুনুচি। আর এইগুলো কোনটা কোন কাজে লাগে আমি অত শত জানি না, তবে হ্যাঁ পুজোর কাজেই লাগে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটার জন্য আমি অনেক দিন থেকে বিশাল এক্সাইটেড ছিলাম। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মানে আমি সত্যিই জানি না তোমরা এই কাজটার ফাইনাল আউটপুটটা দেখার জন্য কতটা এক্সাইটেড, বাট আই এম সুপার এক্সাইটেড। কারণ জীবনে এখনো অবধি যতগুলো কাজ করেছি তার মধ্যে অন্যতম পছন্দের কাজ হচ্ছে এই কাজটা। অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে কাজটা করেছি। মানে বিশ্বাস করো, যখন কাজটা কমপ্লিট হয়েছে না, কাজটা দেখে নিজের কাজের প্রেমে নিজেই পড়ে গেছি। যাই হোক, যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, আরো অনেক পুজো আসছে, সেই জন্য আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে পুজোর যাবতীয় যা দশকর্মার জিনিসপত্র সেইগুলোকে তোমরা কি করে সাজিয়ে তুলতে পারো তার উপরে কোনো একটা ভিডিও দেব, কিন্তু সময়ের অভাবে করা হচ্ছিল না। ফাইনালি আজকে এতদিন পর আমার সেই চিন্তা ভাবনাটাকে বাস্তবে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরে আমি সত্যি খুব খুশি। তো তোমাদের কাছেও আমি হাত জোর করে রিকোয়েস্ট করব তোমরাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি এইখানে তিনখানা জিনিসে কারুকার্য করেছি। তিনখানা জিনিসকেই প্রথমে এশিয়ান পেইন্টসের হোয়াইট প্রাইমার দিয়ে পুরো সাদা কালার করে নিয়েছি, যাতে রংটা একটু ভালো করে ধরে। তারপরে তিনখানা জিনিসকেই লাল রঙের ফেব্রিক কালার দিয়ে পুরো লাল রং করে নিয়েছি। তারপরে তার উপরে সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে কলকা করেছি। ও হ্যাঁ, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে ব্যারাকপুরে। সিট বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমি টোটাল 3টে জিনিসে কলকা করেছি। ফার্স্ট মিষ্টান্নের হাড়ি, সেকেন্ড ধুনুচি, থার্ড আইমঙ্গলার ভাড়। তবে হ্যাঁ, এইগুলো পুজোতে কোনটা কোন কাজে লাগে আমি সত্যিই জানি না। জাস্ট র্যান্ডামলি দশকর্মার দোকানে গেছি, পছন্দ হয়েছে, কিনে নিয়েছি আর কলকা করে ফেলেছি। তোমাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই কিছু না কিছু পুজো হয়, তখন কিন্তু অবশ্যই এইটা একবার ট্রাই করো। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু মায়ের থেকে পারমিশন নিয়ে নিও, না হলে এমন পেদানি খাবে না সারা জীবন মনে রাখবে, তখন কিন্তু সেই দায় আমার নয়, বলে দিলাম আগে থেকে। এই দেখো এখন ধুনুচিতে কলকা করছি। এই ধুনুচিটা দিয়েই তো দশমীর দিন নাচবো। যাই হোক, ওইসব বাদ দাও। তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করো, দাদা কোনো জিনিসের ওপরে কলকা করার পর কিছুদিন পর সেটার উপরে সাদা রঙের ফাঙ্গাস পড়ে যায়, সেইটার জন্য তোমাদের করতে হবে কি ভার্নিশ। ভার্নিশ করে দিলে তোমাদের আর এই ফাঙ্গাসের প্রবলেমটা থাকবে না, আর সাথে জিনিসগুলো ওয়াটারপ্রুফও হবে। তো এই 3টে জিনিসের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটিয়ে কলকা করো। বাই, ফলো ফর মোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।